আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। আর আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আর আজকে ভিডিওটি শুরু করলাম দুপুরের রান্না থেকে। আর দুপুরের রান্না করার সময় যে গ্যাসটা চলে গেছিলো, আমি এখন লাকড়ির চুলার মধ্যে ভাজিটা করে নিচ্ছি। আর কহি ভাজিটা আমি ভালো করে নাড়াচাড়াটা দিয়ে নিচ্ছি। আর আজকে 3-4 দিন খুব ব্যস্ত ছিলাম, ঠিক মতন ভিডিওগুলো দিতে পারি নাই। আর আমি একটু হসপিটালে দৌড়াদৌড়ি করেছি আমার মেজো জালের জন্য। ওনার 2টা অপারেশন হয়েছে, একটা হলো টিউমারের, একটা হলো অ্যাপেন্ডিসাইটের। তার জন্য ওই হাসপাতালে দৌড়াদৌড়ি করতেছিলাম, এই জন্য ভিডিওগুলো দেওয়া হয় নাই। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার যে কহি ভাজিটা হয়ে যাচ্ছে। আর লাকড়ি চুলা রান্না করতে খুব ভালোই লাগে আমার কাছে। শুধু একটু সমস্যা হয় কালির জন্য, এছাড়া আর কোনো সমস্যা হয় না। আর এদিকে আমি গরুর মাংসটা রান্না করব, তার জন্য আমি গরুর মাংসটা হাতে মেখে নিব। আর বেশি মাংস হলে আমি হাতেই মেখে রান্না চড়াই। এখানে যে পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখন যে লবণটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এখন এই যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। এখানে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। আর আমি গরম মশলা আলাম দিই না, এটা বেটি দেই। কারণ ওই যে আলাম দিলে মুখের মধ্যে লাগে, এই জিনিসটা পছন্দ করে না আমার আব্বু। এই জন্য গরম মশলাটা আমি বেটে দিই। গরম মশলা, জিরা, এগুলো সব বেটে একসাথে বেটে তারপরে আমি কষানোর সময় দিয়ে দিই। এক আপু আমাকে কমেন্ট করছিল যে আমি গোস্ত রান্নার সময় কোনো সময় গরম মশলা দিই না, তার জন্য বললাম যে আমি গরম মশলাটা বেটে দিই। যখন মাংসটা কষানো হয়ে যায় তখন আমি যে গরম মশলা বাটাটা দিয়ে দিই, বা গুঁড়াটা থাকলে গুঁড়াটা দিয়ে দিই। কারণ মুখে এলাচিটা পড়লে খুব একটা খারাপ লাগে, খেতে ভালো লাগে না। এর জন্য আমি গরম মশলাটা বেটে দিই। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মাংসটা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখানে আমি কিছু আলু আর এই যে কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি। আর কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস খেতে কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমাকে। আর এখন এই যে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব গরুর মাংসটা। আর এই যে এদিকে আমার গরুর মাংস তরকারিটা রান্না হয়ে গেছে। দেখছেন কালারটা কত সুন্দর হয়েছে, একদম লাল লাল। আর এদিকে আমি ডালটা রান্না করব, ডালটাও ডালটা বসিয়ে দিয়েছি। এখন যে ডালটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ডালটা যখন একটু ফুটে যাবে তখন আমি একটু আদা বাটা, গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। যে এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে ডালটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। আর এখানে যে একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আর ডাল বাগার দেওয়ার জন্য যে পেঁয়াজ রসুন আমি ভেজে নিচ্ছি। যে আমার ডালটা বাগার দিয়ে দিলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন সবাই। আর সবাইকে আল্লাহ হাফেজ।